আর আমি এই যে আপনার অনুষ্ঠানের মাধ্যমে আরেকটা জিনিস একটু ক্লিয়ার করে দিই এই সুযোগে, আমি আমি কিছু কিছু প্রার্থীর জন্য আমি আমার নিজের অবস্থান থেকে আমি এর আগে বলেও দিছি যে এরা আমার ব্যক্তিগত, আমার দলীয় অবস্থান থেকে না, ব্যক্তিগত থাকে তাদের আমার ব্যক্তিগত রিলেশন, ব্যক্তিগত সম্পর্ক থেকে আমি সবার জন্য ভোট চেয়েছি। যেমন আমাদের মালিক ভাই আমাদের সাথে দীর্ঘদিনের সম্পর্ক, আমি ওনার জন্য ভোট চেয়েছি। তারপর আমি যে ভাবির জন্য, আমাদের লুনা ভাবি ইলিয়াস আলী পত্নী, ওনার জন্য চেয়েছি। রেজা কিবরিয়া আমার সাথে পার্সোনাল সম্পর্ক, সেটার জন্য চেয়েছি। তারপর বিপিনুরের সাথে ব্যক্তি সম্পর্কের কারণে চেয়েছি, নাহিদের সাথে ব্যক্তি সম্পর্কের কারণে চেয়েছি, হাসনাতের সাথে ব্যক্তি সম্পর্কের কারণে চেয়েছি। এগুলোকে তারপরে ফয়জুল হকের জন্য ব্যক্তিগত সম্পর্কের জন্য দাঁড়িপাল্লার কথা বলতে হয়েছে। দ্যাট নট মিনস আমি ওই জায়গায়, এটা আমি আগেও পরিষ্কার করে নিয়েছি, এখন আমি সেটাই পরিষ্কার করছি। আমি বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের আমাদের যে স্বাধীনতা সার্বভৌমত্ব, ভারতকে যারা অপছন্দ করবে, আওয়ামী লীগকে যারা ঠেকাবে, আওয়ামী লীগের বিচার যারা নিশ্চিত করবে, জুলাইকে যারা ধারণ করবে, আমরা তাদের পক্ষে। এটা আমি তাদের পক্ষে, আমি আমার অবস্থানটা পরিষ্কার করি। সুতরাং আমাকে ওই লাইনে আমি জামাতের ভোট চেয়েছি, পাল্লা মার্কায় আমি হাসনাতের হাসনাত আব্দুল্লাহর জন্য চেয়েছি, আমি আপনার কি জানি বলে নাহিদের জন্য চেয়েছি, এইভাবে আমাকে ট্র্যাকিং করে। আমি তো আবার রেজা কিবরিয়ার জন্য চেয়েছি, আমি বিভিন্ন ট্রাক মার্কায় চেয়েছি, আমি পার্থর জন্য বলেছি। মানে যাদের সাথে আমার পার্সোনাল একটা রিলেশন আছে, এটা হলো আমার ব্যক্তিগত, এটা আমার কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে না। আর এমনও না যে আমি বিএনপির কোনো পদ পদবি হোল্ড করি যে আমি এটা বলতে পারবো না, বা আমি এটা কারোর জন্য আমার ব্যক্তিগত অভিমত আমি প্রকাশ করতে পারবো না। তো এই ফাঁকে আপনার এখানে একটু পাবলিসিটি করে নিলাম আর কি, আপনি একটু পাবলিসিটি করে দিয়েন ছোট করে কেটে এই জায়গাটা আর কি। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে আমরা শেষ করব। আপনার আর কিছু বলার আছে কিনা? না, শেষ করব। না, আপনার আর কিছু জানার আছে কিনা সেটা যদি না, আপনি আমরা শেষ করব। অনেক ধন্যবাদ। মোটামুটি এখন আসলে জামাত থেকে স্টেটমেন্ট আসলে, বিএনপি থেকে স্টেটমেন্ট, অফিসিয়ালি কোন স্টেটমেন্ট, জামাতকে একটু আগে আমি একটা আপনাকে দিয়ে রাখি, তাদের চলতেছে, কেন্দ্রীয় কর্ম পরিষদ বৈঠক বসছে কিছুক্ষণ আগে, আমি আপনার সাথে বসার আগেই দেখলাম। তো নিশ্চয়ই তারা কি বলে দেখবো। কিছু বলার তো নাই, এখানে নির্বাচনকে তারা স্বাগত জানানো উচিত। তারা তাদের জন্য যে স্বাধীনতার পরে তারা এই যে মানে স্বাধীন বাংলাদেশে তারা পার্লামেন্টে বিরোধী দলের সদস্য মানে নেতা হিসেবে বসবেন, এটা একটা মানে বড় ব্যাপার। আর 1991 সালে 88 আসন নিয়ে আপনার গেছে, এই যে আওয়ামী লীগ বিরোধী দলে ছিল, আর সেই হিসাবে তো জামাত ইসলাম 81 আসন, ওই যে জোট সেটাও মানে সামাল দেওয়া এত বড়, এটাও একটা হবে। হ্যাঁ, অনেকে হেরে গেছে, তারা থাকলে ভালো লাগতো, ব্যারিস্টার ফুয়াদ থাকলে ভালো লাগতো, এটা অস্বীকার করার তো কোনো জোগাড় মানে সুযোগ নাই। এটা তো মানে কেউ এভাবে বললে তো হবে না, তারা তো মামুনুল হক থাকলে ভালো লাগতেন। মূল কথাটা হলো যে এটা কি দল করছে সেটা না, ওনারা ভালো বলেন, ভালো গঠনমূলক বাংলাদেশ পন্থী, বাংলাদেশের পক্ষে ওনারা থাকলে ভালো হতো, সুন্দর হতো। শিশির মনির থাকলে ভালো হতো। সে মানে এখন যে আইনজীবীরা আছেন, তাদের মোটামুটি সে এক সিনিয়র আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের ভালো করছেন, ভালো বলেন, ভালো চিন্তা। এই যে হেরে যাওয়ার সাথে সাথে বিএনপির বা যিনি নাসির সাহেব, খুবই বয়োবৃদ্ধ মানুষ, আল্লাহ ওনাকে কতদিন হায়াত রেখেছেন আল্লাহ মাহবুদে জানেন, কিন্তু উনি গেছেন ওনার সাথে দেখা করতে, প্রথম অভিনন্দনটা উনি জানিয়েছেন। এরকম পজিটিভ মাইন্ডের কিছু লোক আমাদের আরো দরকার ছিল, সার্জিসকে দরকার ছিল। এরকম আর কি বিষয়টা। দেখা যাক, এখন কোনো অসুবিধা নাই, এখনো যদি একটা কথা বলি, এখনো কোনো কিছু নাই, কারণ মানে জামাত প্রচুর পরিমাণে ভোট পাইছে, জামাত জোট, এই ভোটগুলোর উপরেই কিন্তু আপনার উচ্চকক্ষ হবে, সেখানে তারা উচ্চকক্ষে প্রচুর আসন পাবে, কারণ ভোটের ভিত্তিতে হবে। বিএনপি চেয়েছিল যারা সংসদ সদস্য হয়েছে তাদের মধ্যে থেকে প্রপোর্শন অনুযায়ী তারা উচ্চকক্ষ পাবে। আর এটা কিন্তু সাংবিধানিক আদেশে আছে, কিন্তু গণভোটে আছে কিন্তু আপনার পিআর পদ্ধতি। পিআর মানে সারা বাংলাদেশের সব দলের ভোট ফলকে যোগ করবে, যোগ করার পর কে কয়টা আসন পায় সেটা দেখা। তো সেখানে অনেককে অ্যাকোমোডেট করা পার্সেন্টেজ অনুযায়ী, তো সেখানে তো জামাতে এবার হিউজ ভোট পাইছে। কারণ আমার বিএনপিকে এই জিনিসটাও একটু মাথায় রাখার জন্য আমাদের পরামর্শ আর কি, এটাকে প্রতিপক্ষ ভাবা না আর কি, আমার ব্যক্তিগত পরামর্শ যে জামাতে কয় সিট পাইছে সেটা বড় কথা নয়, জামাতকে কত মানুষ ভোট দিয়েছে দয়া করে সেটা মাথায় রাখবেন। দয়া করে মাথায় রাখবেন 5 কোটির কাছাকাছি মানুষ সংস্কারের পক্ষে ভোট দিয়েছে, 5 কোটি। তো সুতরাং এখানে 5 কোটি দেখেন, আবার ওখানে আপনি জামাতকে যারা ভোট দিয়েছে তাদের ভোটগুলোকে গণেন, সিট গুনে লাভ নেই, 80টা 70টা 71টা, এটা বড় কথা না।
সেখানে হিউজ পরিমাণের এখন পর্যন্ত আমার কাছে কোনো তথ্য নেই জামাতের কোনো প্রার্থী জামানত হারাইছে বা এনসিপির কোনো প্রার্থী জামাত হারাইছে। আপনি বুঝে যে সার্জিস আলম 1,65,000 ভোট পাইছে, 1,65,000 সার্জিস। কি ফাইটটা আপনাকে মির্জা আব্বাসের সাথে নাসিরউদ্দিনকে দিতে হয়েছে পাটোয়ারিকে, মানে কি পরিমাণ মানে শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল চিন্তা করেন। জিততে গিয়ে কত ভোট করতে হয়েছে। স্বয়ং তারেক রহমান সাহেব জামাতের প্রার্থীর সাথে কি প্রতিদ্বন্দ্বিতা মানে করতে। সুতরাং আমি বলছি যে জনগণের মানে আসনের ভিত্তিতে এই বিরোধী দলকে বিবেচনা না করে এটার পেছনে কত মানুষ আছে, কতজন জনগণ আছে ওইটাকে বিবেচনা নেওয়ার জন্য, কথা যেন ভুল ব্যাখ্যা না হয়। আমি বলছি জনগণকে দেখার জন্য, জনগণের মাধ্যমে যারা পার্লামেন্টে আছে তারা কতজন সেটা বড় কথা না, তাদেরকে কতজন ভোট দিয়েছে আমি বলছি তাদেরকে অ্যাড্রেস করার জন্য সারা বাংলাদেশে সবগুলোকে যোগ করে। আশা করি বিএনপির ভিতরে অনেক মেধাবী মানুষ আছে, তারা করবেন। অনেক পররাষ্ট্রমন্ত্রী দেখবো, অনেক কিছু দেখবো আমরা, হ্যাঁ অনেক হাই কমিশনার দেখবো, কিন্তু আপনাকে দেখবো না। হ্যাঁ অনেককে দেখবো, বিভিন্ন দূতাবাসের রাষ্ট্রদূত হচ্ছে, হ্যাঁ ফার্স্ট সেক্রেটারি হচ্ছে, এই আর কি। আমাদেরকে দেখবেন না, এটাই হচ্ছে কষ্ট আর কি। আমাদেরকে তো ভুলে যাবেই, ভুলে যাওয়ার পথেই তো আমরা আছি। আমরা আমাদের প্রথম 5 আগস্টের পরে সবাই ভুলে গেছে, এখন তো আর অতীত আরো। ফোন ধরে না, হ্যাঁ তারপরে তো ধরেন এখন আস্তে আস্তে আরো ধরবে না, হ্যাঁ এটাই স্বাভাবিক নিয়ম। তারপর আমি আমাদের এমপি শাহজাহান সাহেবের জন্য ভোট চাইছি, এগুলো আমার ব্যক্তিগত রিলেশন, ব্যক্তিগত রিলেশনের জন্য, হ্যাঁ ব্যক্তিগত রিলেশনের জন্য, এটা কোন দলীয় খবর। সেখানে দেখা যাচ্ছে কেউ সাপলাকলি, কেউ লাঙ্গল, আর লাঙ্গল তো না। আচ্ছা আরেকটা বলি আপনাকে, যে আপনার ওই যে আছে না, যে কি জানি বলে আব্দুল্লাহ আল মিন্টুর জন্য চেয়েছি, এবং শাহজাহান সাহেব ব্যাপক ভোটে সেখানে নির্বাচিত হয়েছেন। কিন্তু এই যে বিএনপির ত্যাগের কথা যদি বলে, তাহলে তো বিএনপি আমার ওই কথাটা কখনো মনে করবে না, যে আমি তো গিয়ে আবার মানে ধরেন আমার এমন একটা সুযোগটা ছিল যে আমি তো মানে নোয়াখালী 4-এ এনসিপির প্রার্থী হতে পারতাম, মানে এটা তো আমার জন্য, আমার তো সরাসরি পাল্লা হওয়ার দরকার ছিল না। তাহলে আমি যদি ওখানে সাপলাকলি হান্নান মাসুদ হাতিয়া 6 আর আমি নোয়াখালী 4-এ, তাহলে আমি তাহলে এখানে ফাইটটা তো এই জায়গাতে হতো, জামাতের লোকজন তো আমার ওখানে জোটের কারণে ভোট করতে হইতো, এই সুযোগটা তো আমার ছিল, তো আমি এটা করি নাই কেন? কারণ আমি শাহজাহান সাহেবকে শ্রদ্ধা করি, বাবার মতো সম্মান করি, হ্যাঁ উনি আমাকে অনেক স্নেহ করেন, বিভিন্ন অনেক দুর্দিনের সুখে দুঃখের, ইভেন আমার মেয়ের জন্ম যেদিন জন্ম হয়েছে, সে এখন ব্যারিস্টার, আপনার লন্ডনে আছে আমার মেয়েটা, সে যেদিন ভূমিষ্ঠ হয় সেদিনও তিনি হাসপাতালে দাঁড়ানো। এবার বললেন যে ওনার সাথে, তখন উনি পার্লামেন্ট মেম্বার। তো সুতরাং আমি এই জন্য বলছিলাম যে উনি অত্যন্ত প্রাঞ্জল মানুষ, ওনাকে আমি কোনোভাবে করতে চাইনি। হ্যাঁ আমি জিতে যাইতাম, বিষয়টা এরকম না, মানে দরকার নাই তো আমি ওই মানে এই জিনিসগুলোতে যাওয়া। এটাও তো আমার একটা ত্যাগ, অর্থাৎ আমার সুযোগ ছিল, আমার জন্য সুযোগ ছিল রেডি করা, শুধু হ্যাঁ বলা। তো আমি তো ওখানে যাই নাই। যাই হোক, তারপরে ভবিষ্যতে আমি মনে করি